সকলকে, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও আছি মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে। আজকে সোমবার, আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা এখন বাজে 5:25 কি 20 এরকমের মধ্যে। আর দেখো ছেলের টিফিন বানাতে চলে এসেছি। মোটামুটি ছোটোখাটো টুকিটাকি কাজ সেরেই তারপরে রান্নাঘরে ঢুকি বাসি কাপড় ছেড়ে। তার দেখো ছেলের টিফিন বানাবো। অল্প একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, অল্পই পেঁয়াজ কুচি নিয়েছি। নিয়ে এর মধ্যে এবার একটু ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে একটু লাল লাল দেখছো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি, একটু জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ছানাটা দিয়ে একটু ঝুরঝুরি করে ভাজা করে নেব। ব্যাস হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে যাবে, হয়ে গেলেই আটা মাখিয়ে রেখেছি, তার মধ্যে একটু পুরের মতো ভরে দিয়ে ব্যাস একটু আটা দিয়ে বেলে নেব। রুটিটা নিয়ে হালকা একটু তেল দিয়ে শুধু এপিট ওপিট করে দেবো। রুটি করেছি কিন্তু একটু হালকা তেল দিয়েছি যাতে হার্ড না হয়ে যায়, সেই জন্যে একটু তেল দিয়ে ভেজে দিলে একটু নরম নরম হয়, সেই কারণে অল্প একটু তেল দিয়ে ভেজে দেবো। জানি না আজকে আমি এটা করেছি বলেই জানি না আমার ছেলের নয়, এরপর মানে সন্ধ্যেবেলার পর থেকে তোমরা দেখতে পাবে শরীর খুব খারাপ হয়ে যায়, খুবই তোমাদের সাথে সেগুলো অল্প স্বল্প শেয়ার করেছি। তোমরা অবশ্যই একটু পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। যেমন শিপ্রা দিদিভাই, স্বপ্না দিদিভাই একভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে, তাদের ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না। এইভাবে দিদিভাই তোমরা আমার সাপোর্ট করে যাও। আর দেখো ছেলের টিফিনটা রেডি করে দিলাম। অল্প একটুখানি পুরটা রয়ে গেছে, ওটা ফেলে নিয়ে এটা আমি পরে একটু মুখে দিয়ে দেবো। আর দেখো ছেলের ব্যাগে ঢুকিয়ে দিলাম, আর ব্যাগ যা ভারী হয়েছে কি বলি। আর দেখো এখানে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, ছাড়িয়ে নিয়েছি। আর এখানে চিয়া সিড ভেজানো আছে, এবার ওদেরকে ডাকি। এই যে দেখো আজকে সোমবার, পুজো হয়ে গেছে। এই যে বলে বাবা বেলপাতা দিয়েছিল যাকে, আর ভালোই হয়েছে, ঠাকুরের যে বেলপাতা দিতে পেরেছি। ঘি মধু দিয়েই চান করিয়েছি, মানে মাখিয়ে। আর দেখো আজকে অনেক অপরাজিতা ফুল হয়েছিল ছাদে, সব ঠাকুরদেরকে একটা একটা করে দিয়ে দিয়েছে। এই যে কেমন লাগছে অবশ্যই বলো, তোমরা তো কিছু বলোই না কেমন লাগছে না লাগছে। আর এখানে যে জগন্নাথ আছে, হনুমানজি আছে, আর এই যে আমার বড় আছে, ও খাচ্ছে। আজকে লাইন নেই, 5টা থেকে লাইন নেই কিছু নেই। আর জানি না কখন লাইন আসবে। চলো এখন ঠাকুরের সেবাটা তুলে তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে তাও আবার মুড়ি খতম হয়ে গেছে, বলতে ভুলে গেছি, অল্প ছিল ওকে দিয়ে দিয়েছি। আর দেখি বলতে ভুলে গেছি, বলেছিলাম কালকে, সেই দোকানটা বন্ধ ছিল বলে নিয়ে আসেনি। ব্যাস আজকে আর এখন সকালবেলা আমি আবার আমার জন্য দেখি কী করি, একটা কিছু খাবার বানাই, তো খিদে পাচ্ছে। সকাল থেকে খাওয়া বলতে ওই যে ড্রাই ফ্রুটসগুলো খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। খিদে পেয়ে গেলে 9:30 বাজে না, এখনও 9:30 বাজবো হবে, 9টা 15 20 এরকম হবে। আর চলো হচ্ছে যে ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো। আর আকাশটা মাঝে মাঝে রোদ বেরোচ্ছে, দেখবে মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘ। দেখো এই দিকটা মেঘে ভর্তি, এদিকটা রোদ্দুর আছে, মেঘ আছে, সব মিলিয়ে মিশিয়ে আজকে। চলো পরে দেখা হচ্ছে। এই যে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি, কি রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এই যে সোয়াবিন টোয়াবিন সব, এই ঢ্যাঁড়স ট্যাঁড়স দিয়ে সব একটা তরকারি। আর এখানে গোলা রুটি করছি, পেঁয়াজ একটু দিয়েছি, দিয়ে আটাটা মাখিয়ে নিয়েছি। অজরা বৃষ্টিটা দেখো, জামাগুলো ছাদে মিলে দিয়ে এসেছিলাম, ঝরঝর করে হচ্ছে, মানে আধ শুকনোর বেশি হয়ে গেছিলো। সব আবার রেখেই দিয়ে এসেছি, মানে তুলে রেখে দিয়ে এসেছি আমার ছেলে সাইকেলের ওপরে। বৃষ্টিটা থেমে যাক, গেলে যাবো। দেখো আকাশ পরিষ্কার, বৃষ্টি হচ্ছে। এই যে দেখো বৃষ্টিটা ভালোই মতো জোরে হচ্ছে, এদিকে আকাশ পরিষ্কার, এদিকে বৃষ্টি হচ্ছে। আমার জামা কাপড়গুলো তো অবস্থা খারাপ। এই যে খাবার নিয়ে বসে গেছি, আমি খেয়ে নিই। বৃষ্টিটা এত বাজে কি বলবো, তখন তো এবারে গোটা ভিজে গেছি। আমার মাথাটা দেখো কেমন হয়ে গেছে, একেই সর্দিতে মরে যাচ্ছি, নাচতে নাচতে না, তার মধ্যে আবার পুরো ভিজে গেলাম। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, এই খেলাম তখন থেকে 11টা বাজবে, মানে 4-5 মিনিট বাকি, এই সবাই খাওয়া হলো আমার। আর এই যে দেখো দুপুরবেলা খাবার, এই যে লেবু কেটে নিয়েছি, এই যে তরকারি, তোমাদের সাথে আর কি শেয়ার করবো, সেরকম কিছুই করিনি। আর এই যে লাউ দিয়ে ডাল, উচ্ছে ভাতে, ভেন্ডি, কচু, আলু এইসব দিয়ে তরকারি। তারপরে দেখো আর দুপুরবেলা থেকে কিছু দেখানো হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে যে মুড়ি এনেছিল 1 বস্তা মুড়ি, আমাদের বস্তার মুড়ি নিয়ে আসে, আমাদের এইটাই খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, অনেক বছর ধরে খাচ্ছি আমরা, মনে হয় খাচ্ছি 7-8 বছর ধরে খাচ্ছি। আর এই মুড়িটা দেখো ভালো করে চেলে নিচ্ছি। মুড়ির মধ্যে আবার কালো কালো নোংরাও থাকে, দেখো ভালো করে সব চালাচালি করে নিচ্ছি, ধুলোয় ভর্তি থাকে, না ভালো করে চাললে এ আর খেতে পারা যাবে না।
আর আমাদের একটু মুড়িটাই বেশি খরচা হয়, মুড়িটা আমরা দুবেলা খেয়ে নিই। দেখো মুড়ি টুড়ি চালাচালি করে নিয়ে তারপরে এই বাসনগুলো সব, এই দুপুরবেলা যে ভাত খাওয়ার বাসনগুলো সেগুলো গুছিয়ে নিয়ে ঢাকাঢাকি দিয়ে দিলাম। দিয়ে এবার ছেলেকে আর বরকে ওদের দুজনের খাবার দুজনকে দিয়ে দেব। এই যে দেখো ছেলে দুধ বসিয়ে দিয়েছি গরম, আর আমার বরের জন্য চা বসিয়ে দিয়েছি। ব্যাস এবার দুজনের জন্য দুটো করে দিয়ে ওদেরকে পাঠিয়ে দিতে পারলে আমার মোটামুটি কাজ খতম হয়, মানে মোটামুটি। তারপরেও টুকিটাকি সংসারের কাজ তো সারাদিন থেকেই যায়, ওটা কোনো কথা নয়। কিন্তু এই যে এদেরকে পাঠালে এদের টাইম বাই টাইম এদের জিনিসগুলো হয়ে গেলে ব্যাস আমি ধীরে সুস্থে করি না কাজ। দেখো ওরা মানে যায়নি এখন, ওদেরকে খেতে দিয়েছি। আমি বলি তাহলে বসে থাকবো, মুড়িটা চেলেছি ধুলোয় ভর্তি, আর আমার ছেলে এক্ষুনি বদমাইশি করে না চলে আসে। তারপরে ওইটা ভালো করে যেন ঝাঁটটার দিয়ে দিচ্ছি, গোটা ঘরদোরটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে, রোজকার বিকেলবেলা ঝাঁট দিই। আর এই যে নোংরার প্যাকেটটা বাইরে নিয়ে চলে গেলাম, আর এখানে এইগুলো তুলে নিচ্ছি। নোংরা বলতে কি, ওতে শুধু আলুর খোসাটা ছিল। আর দেখো ছেলে ঘুম থেকে উঠে যে দুধটা খেয়ে এসেছে, এসে থেকেই বলছে শরীরটা ভালো নয়, মুখ হাতটা ধুয়ে দিলাম। আমি জানি না শরীরটা এরকম হয়ে যাবে বলে। তারপরে দেখো আমি জলের বোতলগুলো সব ভর্তি করে নিচ্ছি, আর আমার বর চা খেয়ে চায়ের বাসন টাসনগুলো সব রাখতে গেল ওর। তারপরে এই যে ছেলেকে এসে ড্রেস চেঞ্জ করে দিচ্ছি। আমার ছেলে দিনে 4বার 5বার ড্রেস চেঞ্জ করে, আর ছোটোবেলায় যে কতবার ড্রেস চেঞ্জ করাতাম মানে ধারণার বাইরে, তোমরা ভাবতেই পারবে না। আমি এত আমার ছেলেকে যত্ন করে মানুষ করেছি, জানি না পরে কি করবে। দেখো তারপরে ওরা দুজনে চলে গেছে, আর আমার বরকে দিয়েছিলাম নোংরা ফেলতে যেতে, নোংরাটা ফেলে দিল। আর আমি এসে এই যে চায়ের বাসন টাসনগুলো ছিল টুকিটাকি সব বাসনগুলো মেজে নিলাম, মেজে ভালো করে ধুয়ে এখানে উপর করে রেখে দিয়ে বিছানাটা পরিষ্কার করে বিছানা ঝেড়ে নিয়ে, আমি রোজ বিছানাটা ঝেড়ে তারপরে ঝাঁট দিই, আজকে তা আগে ঝাঁট দিয়ে দিয়েছি। তারপরে আর বিকেলবেলায় কিছু দেখানো হয়নি। সন্ধেবেলা দেখো সন্ধে দিয়ে আমি একটু আলতা পরে নিচ্ছি, ভাবলাম আজকে একটু আমাবস্যা। এই যে দেখো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে তো আলতা পরে নিলাম, তখন তো দেখালাম আলতা টালতা পরে নিলাম। আর চলো গরম লাগছে কি জোর, একটু বসি। দেখো ছেলের হচ্ছে শরীরটা খারাপ বলতে ওর দুপুরবেলা থেকে বলছিল পেটে লাগছে পেটে লাগছে। আমি বিকালবেলা বেকার দুধটা খাওয়ালাম, দুধটা খাইয়ে দিয়েছি। বিকাল টিউশন যাওয়ার সময়ও বলছিল শরীরটা আমার ভালো লাগছে না, এসে থেকে বুকে লাগছে পেটে লাগছে এরম করে 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 তারপরে এত হচ্ছিল। আমি আবার কি করব, ওষুধ খাওয়ালাম কমেনি, খুব বুকে লাগছে ভয় তো লাগে বলো না, বাচ্চা ছেলে। তারপর আমি কি করব আমি বুঝতে পারিনি, আমি একটা নিচে থেকে সোডা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে একটুখানি ওকে দিয়েছিলাম, খেতে পুরো বমি করলো, পুরো বমি করে ভর্তি হয়ে গেছিলো। এইসব পরিষ্কার টরিষ্কার করলাম আর বমি করতে তারপরে শরীরটা ঠিক হলো। এত জোর অ্যাসিডিটি হয়ে গেছে, আর এত গন্ধ বমিতে, মানে এত গন্ধ বলছে এখনও পুরো ঘর আমাদের বমির গন্ধে ভর্তি, এত জোর অ্যাসিডিটি হয়ে গেছিলো। আর দেখো শোনা যায় যে এখানে শুয়ে আছে। আর বাচ্চাদের শরীর ভালো না থাকলে ভালো লাগে বলো, আবার পরীক্ষা চলছে, ওরাল চলছে এখন, আজ থেকে স্টার্ট হয়েছে। আজকে 2টো হয়েছে, কালকে একটা হবে, পরশু দিন একটা হবে, তারপরের দিন আর একটা হবে। কম্পিউটার হলে তারপরে গণেশ পুজোর ছুটি, তারপরে আবার লেখা পরীক্ষাগুলো স্টার্ট হবে। আর ছেলেটা পুরো এসে নেতিয়ে পড়েছে, কিছু খাইলেও না কিছু না, দুপুরের ভাত খেয়েছে, যা খেয়েছে জল টল পুরো হড়হড় করে বমিতে পুরো বাথরুমে ভর্তি। এমনকি এখান পর্যন্ত চলে এসেছিলো, আমি সব ধোয়া পোছা করলাম। আর এই যে শোনা এখন শুয়ে আছে, শুতে বারণ করেছে ওর পাপা বললো শোয়াবে না, ওকে বসিয়ে রেখে দাও আর টিভি চালিয়ে দাও, টিভি দেখলে যদি ওর মাইন্ডটা একটু ফ্রেশ হয় তাহলে ওই জন্য টিভি। যে দেখো বন্ধুরা এখন বাজে 10টা 06, আমি এসেছি রান্না করতে। রান্না বলতে গেলে এই যে আলু ভাজা করছি, এই যে দেখো আলু ভাজা, এখানে আটা মাখা আছে, রুটি হবে। আর বলো না, ছেলেটাকে তখন বমি টমি করলো, বেশ শরীরটা ঠিক হয়ে গেল। আবার বলছে বুকটাতে লাগছে, ভালো লাগছে না, সত্যি বলছি। আমাদের যে কি লেগেছে, ভগবান যে আমাদের সাথে কি করতে চাইছে জানি না। মারবে যদি 3জনকে একবারে মেরে ফেলুক, মরে যাই, শান্তি পেয়ে যাই। বাচ্চা ছেলেটাকেও পর্যন্ত ছাড়ে না। একটা দিন আমরা 3জনে কেউ যদি সুস্থ থাকি, জানি না কি যে আমাদের লেগেছে দশা। ছেলেটা দেখলে না কষ্ট লাগছে, কিছু ছেলেটা খায়নি, কিচ্ছু না, পুরো নেতিয়ে পড়েছে। আবার তোমাদেরকে দেখাই চলো। শুধু বলছে মাম্মার লাগছে, বেশ ঠিক হয়ে গেছিলো, আবার এই একটু আগে থেকে আবার বলছে লাগছে। এই যে শুয়ে পড়েছিল, আমি বকা দিচ্ছি বলে উঠে বসতে বলছি বলে আবার বসে যায়, শুয়ে পচা, শুয়ে থাক শুয়ে থাক। একদম নেতিয়ে পড়েছে ছেলেটা গো, ভালো লাগে না যেন, কি যে চলছে জীবনে আমাদের, অশান্তি মানে শেষ নেই। সত্যি বলছি, একটুকু শান্তি নেই, শরীর নিয়ে আমরা একটুকু শান্তি নেই। ভালো লাগে বলো বাচ্চা কাচ্চা এরকম শরীর হয়ে খারাপ থাকলে, ঝিমিয়ে থাকলে।
এই যে দেখো ছেলে, তখন দেখালাম বমি করলো বলছিলাম তোমাদেরকে পরে, ফের আবার এই বমি করলো। তখন কটা বাজে, 11টার সময় নয়, ওইরকম সময় আবার বমি করেছে। আর এই যে কিছু খেলেও না, কিছু নয়, ওর ভয়েই আরও বেশি খাচ্ছে না, আর খামাইনি, জোর করিও নি। আর এখন 11:30 বাজে, এই যে 11:25 হয়ে গেছে। এবার এই যে শোবো বলে সব রেডি করছি। ছেলেটা খেলো না, আমরা খেয়ে নিলাম হাইমাই করে, এই যেন কষ্ট হচ্ছে ছেলেটার জন্য, নেতিয়ে পড়েছে একবারে ছেলেটা গো। কালকে স্কুল না গেলে নয়, যেতেই হবে। ওই জন্য ওর বাবাকে বলছি যে একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা শুধু দিয়ে নিয়ে চলে আসবে, আর যেতে তো হবেই, পরীক্ষাটা দিতে যেতে হবে না। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো। আর আমার গায়েতেও জামাতেও বমি বমি পড়েছে, আর আমি আর চেঞ্জ করেছিলাম না, এই এখন চেঞ্জ করে শোবো। 2বার বমি করেছে, 2বারই আমার জামায় পুরো নিচের দিকটা ভর্তি করেছে, আর চেঞ্জ করবো করে করা হয়নি। আর চলো শুয়ে পড়ি। আর এই যে ছেলেটার শরীর খারাপ থাকলে না ঠিকঠাক করে ঘুমও আমাদের সব হয় না। আজকে ওর এনার্জি নেই একদম, পুরো ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে একদম। তবু ওর পাপা এসেছে বলে একটু হাসি খুশি করছে। ওর পাপা থাকলে একটু হাসি খুশি করে, আমি একা থাকবো যখন, আমি রান্না করে কাজ করব, এই করব, ও সেই ঝিমিয়ে পড়ে। দুদিনের এর প্রবলেম হয়েছে, মানে খাওয়া দাওয়ার অ্যাসিডিটি জোর সোর হয়ে গেছে। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে দেখো। আর ফ্যানটা চলছে, তাতেও আমি এই ভয়েসটা দেবো, আওয়াজ হচ্ছে একটু, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আর চলো আজকের মতো বাই, গুড নাইট, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো, দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। চলো বাই।